100% Cinema presents Weekend Movie Recommendation. Hello. Welcome to another episode of Weekend Movie Recommendation. এই উইক আমি রেকমেন্ড করবো দুটো ড্রামা ফিল্ম, লাইট হার্টেড ড্রামা ফিল্ম, খুব হেভি ড্রামা ফিল্ম নয়। প্রথম যে সিনেমাটি রেকমেন্ড করবো আপনারা দেখতে পাচ্ছেন লাইফ অফ চাক। এটা অ্যাকচুয়ালি খুব রিসেন্ট ফিল্ম, একটা 2024-এর সিনেমা। স্টিফেন কিংয়ের একটি গল্পের ওপর, ডিরেক্টেড বাই মাইক ফ্ল্যানাগান। সিনেমাটাতে টম হিডলস্টন মেইন রোল এবং অন্যান্য আরও অনেকে আছে। চাক, এই যে ক্যারেক্টারটি, চার্লস ক্র্যান্স আই থিঙ্ক তার টাইটেলটা ছিল, সেই লোকটি মারা যাচ্ছে, সেখান থেকে গল্পটা শুরু হচ্ছে এবং সেই মারা যাওয়ার সাথে ইউনিভার্স কানেক্টেড ইন দ্য সেন্স যে সেই তার ডেথ ইজ কজিং দ্যাট ডিস্ট্রাকশন অফ ইউনিভার্স, মানে তার ডেথ আর মানে ইউনিভার্সের ডিস্ট্রাকশন প্যারালালি হচ্ছে, সেখান থেকে গল্পটা শুরু হয় এবং তারপরে আমরা রিভার্সে গল্পটা দেখি, তার ডেথ, তার ইউথ, তার পরবর্তীতে আসে তার ছেলেবেলা। এবং সিনেমাটা এত বিউটিফুল কমেডি বলবো না, অ্যাকচুয়ালি মেইনলি ড্রামা বলবো, এবং এত বিউটিফুল সিনেমা। ডেফিনেটলি আপনারা দেখুন, যদি না দেখা থাকে, হয়তো দেখা আছে, যদি না দেখা থাকে ডেফিনেটলি দেখুন, খুব ভালো লাগবে। চাকের যে ক্যারেক্টারটা টম হিডলস্টনের, সেটা এত ভালো লাগবে এবং মানে যখন তার ইউথটা দেখানো হচ্ছে, সেখানে এক জায়গাতে একটা কাইন্ড অফ রাস্তায় সে নাচছে, সেই জায়গাগুলো এত ভালো লাগে দেখতে। এবং সিনেমাটা উল্টো দিক থেকে দেখানো হয়েছে। তো সিনেমাটার এন্ডে মানে অলদো চার্লস যে ক্যারেক্টারটা চাক, সে ডেড, বাট উল্টো দিক থেকে দেখানো হয়েছে। তো সিনেমাটার এন্ডে এরকম যে তার ডেথ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ফিল হয় না, ওই ফিলিংটা সিনেমাটার এন্ডে আসে না। এবং সিনেমাটার মধ্যে একটা ফিলোসফিক্যাল অ্যাঙ্গেলও আছে, একটা ফিলোসফিক্যাল দিকও আছে। তো ডেফিনেটলি চেক আউট করুন, যদি না চেক আউট দেখা থাকে তাহলে ভাল লাগবে। আমি বলছি, ড্রামা ফিল্ম, স্টিফেন কিংয়ের গল্প তো খুবই ভালো হয়, তার গল্পের এবং মাইক ফ্ল্যানাগানের ডিরেকশন ভাল লাগবে। এবং সিনেমাটা কিন্তু কনফিউজিংও লাগতে পারে অ্যাট টাইমস, মানে সিনেমাটাতে এমন জিনিসপত্র আছে এটা কনফিউজিং, যেটা কিন্তু কোনো এক্সপ্লেনেশন নেই, এক্সপ্লেনেশন খুঁজতে যাবে না। অর্থাৎ আমি যদি একটু হালকা করে খুলে বলি, শুরুতে দেখানো হচ্ছে একটি ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে ব্যারেন মোডো, যে হয় ডক্টর স্ট্রেঞ্জ। আমি তার নামটা উচ্চারণ করতে পারবো না, চিউইটল AO4 বা সামথিং লাইক দ্যাট তার যে নাম। সেই ক্যারেক্টারটি অ্যাকচুয়ালি, এবং ক্যারেন গিলিয়ান আছে আই থিঙ্ক, হ্যাঁ ক্যারেন গিলিয়ানও আছে। তো সেই দুটো ক্যারেক্টার দেখানো হচ্ছে শুরুতে, তারা বসে আছে, ইউনিভার্স ডিস্ট্রয় হচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম যখন পাস্টে আমরা এক্সপ্লোর করছি চাকের যে স্কুল লাইফটা, সেখানেও কিন্তু সেই ক্যারেক্টারটা আছে, উইচ ইজ উইয়ার্ড বিকজ দ্যাটস নট পসিবল। বিকজ চাক কত আগে ছিল, চাক তখন যখন সে ইয়ং ছিল তখন, আর এই টাইমলাইন দুটো তো আলাদা টাইমলাইন, কিন্তু ওই ক্যারেক্টারটা আছে এবং তার কোনো এক্সপ্লেনেশন নেই, এবং সেটা কিন্তু এক্সপ্লেন করতে হয়ও না। সিনেমাটা সেরকমই সিনেমা, যদি এরকম টাইপের দেখতে চান দেখুন। এবং মার্ক হ্যামিল, যাকে আপনারা দেখেছেন লিউক স্কাইওয়াকার হিসেবে স্টার ওয়ার্সে, সেও আছে। অ্যাকচুয়ালি সে চাকের দাদু হয়েছে এবং তাকে ইয়ং বয়সে চাক যখন একদম ছোট তখন দেখানো হচ্ছে। এবং কার্ল সেগান, তার একটা কসমিক ক্যালেন্ডারের ব্যাপার আছে, যেটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ কানেক্ট হচ্ছে, বাট কানেক্ট হচ্ছে ইন দ্য সেন্স, সেটা সিনেমার শুরুতেও যখন দেখানো হচ্ছে চিউইটেলের ক্যারেক্টারটাকে, সেখানেও রেফারেন্সেস হচ্ছে, মানে ওইটার রেফারেন্স আছে। এবং পরবর্তীতে যখন চাকের ছোটবেলা চাক ও টিভিতে সেম জিনিস দেখছে, তো এইভাবে একটা কানেকশন আছে। খুব সুন্দর একটা সিনেমা, যদি না দেখা থাকে ডেফিনেটলি দেখুন। ভালো একটা লাইট হার্টেড ড্রামা, হালকা একটা ফিলোসফিক্যাল অ্যাঙ্গেলও আছে, ভাল লাগবে। পরবর্তী আমি যে সিনেমাটি রেকমেন্ড করবো সেটা হলো রিয়েল পেন, স্টারিং কিয়ারান কালকিন আর জেসি আইজেনবার্গ, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই জেসি আইজেনবার্গ। এটা একটা ড্রামা, এটা 2024 সালের সিনেমা। এটা একটা কমেডি ড্রামার মধ্যে পড়ে, এটা একটা লাইট হার্টেড হালকা কমেডি ভাইবও আছে। তো গল্পটা হচ্ছে যে দুটো কাজেন, এই যে দুটো ক্যারেক্টার ডেভিড আর বেনজি, এই দুই কাজেন মিলে তারা পোল্যান্ডে ঘুরতে গেছে একটা জুইশ হেরিটেজ ট্যুরে। তারা দুজনেই জুইশ, এবং জুইশ হেরিটেজ ট্যুর মানে কি কি ফেস করতে হয়েছিল জুইশ লোকেদের, সেই নিয়ে একটা ট্যুর হচ্ছে, এবং তাদের গ্রুপে আরো লোকজন আছে, সেই নিয়ে সেই ট্যুরে যাচ্ছে, সেইটা নিয়ে সিনেমা। এবং তাদের অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, তো তাদের মধ্যে যে একটা টেনশন, তাদের ফ্যামিলি হিস্ট্রি হোক বা তাদের মধ্যেকার যে একটা মানে কেমিস্ট্রি, সেটা অনেকদিন দেখা হয়নি, সেগুলো নিয়ে যে টেনশন, সেগুলো নিয়ে সিনেমাটা ডিল করে। এবং যথেষ্ট একটা ভালো সিনেমাটা মানে এত ভালোভাবে দুটো ক্যারেক্টারের কেমিস্ট্রিটা তুলে ধরে না, দেখতে খুব ভালো লাগে। এবং কমেডি ভাইবটা এমন নয় যে যে মানে জুইশ হেরিটেজ ট্যুর দেখাচ্ছে, তো জুইশ লোকেদের যে কষ্টটা, সেটাকে যে নেগেট করে দিচ্ছে কমেডিটা দিয়ে, সেটা সেটা কিন্তু নয়, সেই পার্টটাও কিন্তু আছে, যেহেতু ক্যারেক্টার দুজনেই জুইশ। এবং বাকি ক্যারেক্টার যারা গ্রুপে আছে, তাদের সাথে এদের দুজনের যে কেমিস্ট্রি, সেটা হোক, সেটাও হালকা দেখানো, মানে হালকা মানে সেটাও ভালোভাবে আছে। তাদের সাথে যে কেমিস্ট্রি, সেই ক্যারেক্টারগুলোর সাথে যে একটা কাইন্ড অফ বন্ধুত্ব, সেগুলো গড়ে উঠছে। এবং এই দুটো কাজিনের যে প্রবলেম, সেগুলো যেভাবে ড্রামাটিক মোমেন্টসের থ্রু দিয়ে উঠে এসছে, সিনেমাটা কিন্তু ভালো সিনেমা। আমি দেখেছিলাম সিনেমাটা সম্ভবত 2024-এই দেখেছিলাম, 2025-এ বা আমার মনে হচ্ছে 2024-এ আমি দেখেছিলাম, অনেকদিন আগে দেখেছি। ভালো সিনেমা, নাথিং এক্সট্রা অর্ডিনারি, বাট লাইট হার্টেড ড্রামা। যেটা বললাম যে আজকে দুটো লাইট হার্টেড ড্রামা রেকমেন্ড করবো, তার দ্বিতীয় লাইট হার্টেড ড্রামাটি হচ্ছে এটা। এবং লাইট হার্টেড কমেডি ড্রামা বললে এটা কিন্তু ভুল হবে না, যদি না দেখা থাকে ডেফিনেটলি আপনারা চেক আউট করুন।
ভালো লাগবে, সুন্দর সিনেমা। ব্যাস এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকে, উইকেন্ড মুভি রেকমেন্ডেশনের 7 নম্বর এপিসোড আই থিঙ্ক এটা, যদি ভালো লেগে থাকে দেন তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানান কেমন লাগলো। অ্যান্ড দ্যাটস ইট, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।